আজকে তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের ওপরে আঘাত টানে সেটা কি ওরা সহ্য করতে পারবে? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেব, এটা জাস্টিফাই। যখন বিজেপির নেতারা ডিজে বাজিয়ে গানগুলো চালায় তাতেও কিন্তু মানুষের খুব অসুবিধে হয়, তাই সেই মাইকের আওয়াজগুলো কি তারা কম করবে? যদি সেটা কম করে তাহলে এখানে মাইকের আজানের কম করতে কোনো অসুবিধা নেই, আজানের মতন হবে, তার জন্য মাইক খুলে নেব কেন? আমরা জানি এমন অনেক মন্দির আছে সেখানেও কিন্তু সকালবেলায় মন্দির থেকে ঘন্টার আওয়াজ ওই মাইকের মাধ্যমে চারিদিকে প্রতিফলিত হয়, এবং অনেক জায়গায় বেদ মন্ত্র, সাউথের দিকে গেলে আমি জানি যে অনেক জায়গায় বেদ মন্ত্র সেই মাইকের মাধ্যমে প্রতিফলিত হয়। হঠাৎ করে এই ফতোয়াটা কেন? এটাও তো একটা তালিবানি শাসন চলছে না, এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। তো এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে। দেখুন, আমি তো জানি না সংবিধানের কোথাও এ কথাটা লেখা আছে কিনা যে ধর্মের প্রতি আঘাত আনতে যে মানে মসজিদ বা মন্দির থেকে মাইক খুলে নেওয়া যায়। আজকে তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের ওপরে আঘাত টানে সেটা কি ওরা সহ্য করতে পারবে? ধর্ম যার যার যেমন খুশি করে, যাতে মানুষ তাতে মানে মানুষের কোনো অপকার না হয়। ধর্মটা তো সেই জন্য মানুষের উপকারের জন্য মানুষ ন্যায়। ধর্ম মানি কেন? যাতে আমরা সত্যের পথে থাকতে পারি বলে। তা সেখানে আমরা কোথায় সত্যের পথে থাকতে পারছি? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেব, এটা জাস্টিফাইড নয়। কারণ হিন্দু ধর্ম কোথাও শেখায়নি যে পরধর্মের উপর অসহিষ্ণু হও। সবসময় হিন্দু ধর্ম হচ্ছে পরধর্মের উপর সহিষ্ণুতা বজায় রাখো এবং পরধর্মকে ভালোবাসো। আমরা স্বামীজিকে পড়েছি, আমরা রামকৃষ্ণকে বলেছি, রামকৃষ্ণ একটাই কথা বলেছেন, যত মত তত পথ, কালীখ্রিস্ট আল্লাহ সব এক। তা সেই জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবের মঠের শিষ্য হয়ে সেই প্রধানমন্ত্রী এবং তার চালা চামুন্ডরা এ পথ কি করে নেয় আমি তো বুঝতে পারি না। এটা মানে এরা আদৌ মানবতার পক্ষের লোক না মানবতার পরিপন্থী? এটাই আমার মাঝে মাঝে আমাকে প্রশ্ন জাগায় আমার মনের মধ্যে। এই আর কি। বিজেপির একাধিক নেতা যেমন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং রাহুল সিনহা, তারা বলছেন যে মানুষের ঘুমের ডিস্টার্ব হয় আজানে। 2 মিনিটের আজানে কিসের ডিস্টার্ব? হ্যাঁ, বলতে পারে যে ভলিউমটা কমিয়ে দাও, হয়তো সেখানে ভলিউমটা অনেক বেশি আছে, যে হ্যাঁ কেউ যদি সেখানে অবজেকশন করে ভলিউমটা কমিয়ে দাও, তাহলে এটাও তাদের সেই সঙ্গে মনে রাখতে হবে। পাড়ায় মাচা বেঁধে যখন বিজেপির নেতারা মাচার সেইখানে উপস্থিত থেকে বড় বড় আর্টিস্ট দিয়ে এবং ডিজে বাজিয়ে গানগুলো চালায়, তাতেও কিন্তু মানুষের খুব অসুবিধে হয়। তাই সেই মাইকের আওয়াজগুলো কি তারা কম করবে? যদি সেটা কম করে তাহলে এখানে মাইকের আজানের কম করতে কোনো অসুবিধা নেই, আজানের মতন হবে, তার জন্য মাইক খুলে নেব কেন? আমরা জানি এমন অনেক মন্দির আছে সেখানেও কিন্তু সকালবেলায় মন্দির থেকে ঘন্টার আওয়াজ ওই মাইকের মাধ্যমে চারিদিকে প্রতিফলিত হয়, এবং অনেক জায়গায় বেদ মন্ত্র, সাউথের দিকে গেলে আমি জানি যে অনেক জায়গায় বেদ মন্ত্র সেই মাইকের মাধ্যমে প্রতিফলিত হয়। এই যে আজান বা মাইকের মন্ত্র, এই মন্ত্রের যে ভাইব্রেশন, এটাতেও বলা হয় যে বাতাসের মধ্যে তরঙ্গের মধ্য দিয়ে একটা সায়েন্টিফিক এফেক্ট ঘটে। তাই সেই এফেক্টটাকে তো ভালো এফেক্ট মানুষ থেকে মানে বিচ্যুত করার অধিকার তোমাদের কারণ নেই, এবং সংবিধানও তোমাদের সেই অধিকার দিচ্ছে না। একে তো একটা তোমরা ব্যাকফুটে গেলে, সংবিধানকে বাইপাস করে তোমরা একটা আইন করতে যাচ্ছিলে, সেই আইনে তোমরা ব্যাকফুটে গেলে, তারপরে এখন এইভাবে মাইককে বন্ধ করে দেয়, আমার মনে হয় ভালো নয়। এতে কি হবে, সামনে 2027 ইউপির ভোট আছে, যদি বাংলায় বন্ধ করতে হয়, ইউপিতে আর অনেক বেশি মসজিদ আছে, বড় বড় মসজিদগুলো রয়েছে, তাহলে তারা কি সেখানে বন্ধ করতে পারছে? হঠাৎ করে এই ফতোয়াটা কেন? এটাও তো একটা তালিবানি শাসন চলছে না, এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। তো এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে। সেই এফেক্টটাকে কি সামলাতে পারবেন মুখ্যমন্ত্রী? হাইকোর্টের কিরকম কোনো আইন আছে যে কোনো পুলিশ গিয়ে মাইক খুলে নিতে পারবে মসজিদে? না, আমার তো মনে হয় জানা নেই কোনো মসজিদ থেকে আইন নেই যে কোনো মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার মতন। হ্যাঁ, বলতে পারে যেটা আছে আমাদের পরিবেশ দূষণ আইন অনুযায়ী 65 ডেসিমেলের ওপর বাজাতে পারবে না, সেই ক্ষেত্রে সেটা কম করতে পারে, কিন্তু খুলে নেওয়ার ক্ষমতা তো কোর্টও দেবে না,
এবং আইনের কোথাও লেখা আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নেই। পুলিশ কাদের ইন্ধনে তারা নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে মাইক নামাচ্ছে, তো এটা কাদের অঙ্গুলি হেলনে হচ্ছে? এটা বিজেপির অঙ্গুলি এলানে, যত সব করে কমবে খাওয়া লোকেদের। আজকে যারা রাতে ছিল তৃণমূল, কাল সকালে হয়ে যাচ্ছে বিজেপি, এই সব লোকেদের জন্য। কে ভালো তৃণমূল, কে কালো তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে ফেলিওর তৃণমূল, কে এনসিপিআই, দুমদুম করে। তো আজকে যে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই তো ছিল এক সময় তৃণমূলের, সেই তো এক সময় বলেছিল যে অমিত শাহের কথা শুনলে আমার গাটা কেমন করে ওঠে, এবং দিলীপ ঘোষকে গয়লা বলে নানান রকম ক্যারিকেচার করেছিল, এবং নানান রকম আমি মাঝে মাঝে টিভি মানে ফেসবুক চ্যানেলগুলোতে আসে দেখতেই পাই। তো সেই মুখ্যমন্ত্রী হঠাৎ করে বেশি মূর্খ হয়ে গেছেন বলে এরকম করছেন কিনা আমার জানা নেই, এই আর কি। তসলিমা নাসরিন 20 বছর পরে পশ্চিমবাংলায়